আছি কাপাসিয়াতে একটা মেলায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিউ ব্লগ শুরু করতেছি। আমরা চলে যাচ্ছি আজকে কিশোরগঞ্জ। সো আজকের ব্লগটা থাকবে আমরা কীভাবে জার্নি করে 2 বছর ধরে কীভাবে আমরা এই রুটটা দিয়ে 3 জন কি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা কীভাবে কিশোরগঞ্জ যাই। তো যেতে যেতে কতটুকু ব্লগ পারবো, ব্লগ শেয়ার করতে জানি না, সো শেয়ার করবো যে কিশোরগঞ্জ কখন যে আমরা পৌঁছাইলাম। এখন মেবি বাজে এরকম 2:30 বা 3টার মতো বাজে, 3টা বাজে। তো আমরা রওনা দিলাম। আমরা গাজীপুর রাজেন্দ্রপুর না, আমরা গাজীপুরে পার হয়ে রাজেন্দ্রপুরের ভিতরে আছি। এখানে ঢুকলে আমার এত ভালো লাগে, এত গাছপালা, এত সুন্দর। আর আমরা প্রতিবারই কী করি, পোস্ট অফিসের কথা রাখি। এটা হইল আর্মিরা আমাদেরকে ডাকে যে আমরা 3 জন কোথায় যাচ্ছি। যাই হোক আমরা যাচ্ছি, আর কতক্ষণ লাগবে জানি না যে পৌঁছাবো। আমরা এখন আছি কাপাসিয়াতে একটা মেলায়, আমাদের বাড়িতে যাচ্ছিলাম। তো মেলাটা দেখে নামলাম এখানে আমরা। তো ভাইয়াদের একটা পেঁয়াজ এত মজা, পেঁয়াজটা এত মজা। এটা 200 কত টাকা কেজি বলছেন ভাইয়া? এটা 280 টাকা কেজি। এটা পুরোটা পেঁয়াজ, খুবই মজা। আর এখানে বিভিন্ন টাইপের মিষ্টি আমাদের, বালিশ মিষ্টি। এই যে বাচ্চাদের বিভিন্ন টাইপের জিনিস নিয়ে বসছে এখানে। এটা গতবার ঢুকছিলাম তো, এটা মধ্যে গতবার ঢুকছিলাম তুমি আমি। এখানে কত বছর কিসের ফেমাস ছিল নাকি? হ্যাঁ, তুমি আমি যাওয়ার সময় ঢুকছিলাম। ওই চুড়ি না কি কিনলা জানি। আরিয়ান কি খাবে দেখো, আরিয়ান আমাদের পেঁয়াজও খাইছে, এখন থেকে আরিয়ান কি খাবে এদিকে দেখো। এটা খাবো নাকি এটা খাবো? লালটা নো, লালটা। ভাইয়া লাল আর আমাকে এগুলো খাবো। তুমি কোনটা খাবে? সববারের মতো সে একই কথা, আমার হাতে হেলমেট থাকে। মানে পুরুষ মানুষরা চাকরিটা থাকে, যে পুরুষ মানুষরা কখনো গরম হইতে পারবে না। এর হলো রোবট, চলতেই হবে যান্ত্রিকের মতো। আর পৃথিবীর সব কাজ এটাছে মেয়েরা করে, পুরুষরা কোনো কাজ করে না। আমার গরমে আছে অনেক বেশি অস্থির লাগতেছে। ওই যে আরিয়ান দেখো, এটা দেন দুইটা, কালোটা দুইটা। ওনাদের 2 ধরনের একটা জিলাপি হয়, একটা হলো লাল আর একটা হলো সাদা না? আপনাদের কি নিজস্ব দোকান আছে? ও শুধু মেলাতেই যান? পুষায় যায় ভাইয়া, শুধু মেলাতেই পুষায়? নাও খাও, খেয়ে টেস্ট করে দেখো কেমন। এখানে কি ফার্স্ট টাইম আপনাদের? মানে ও সামনে, মানে বাজার আছে, তারপরে রানীগঞ্জ আছে, ওইখানে ঘুরে আসছি। ও আচ্ছা আচ্ছা, পুষায় যায়, পুষায় যায়। হ্যাঁ হ্যাঁ, আমার নতুন একটা এক্সপিরিয়েন্স মেলায় ঢোকা আজকে। কেমন কেমন? ভালো ভালো দেখে আমার মজা। এখনই মনে বানাচ্ছেন না ভাইয়া মিষ্টি? ও কালকে রাতে বানাই নিয়ে আসছো। বালিশ মিষ্টিটা খাইতে পারতা, কিন্তু শেষ করতে পারবো। একটা বালিশ। হ্যাঁ না না, ও কাপড়ে বিজনেস করতে যখন, তখন আপু দেখুন যাইতো নসিন দিতে। আপনার নারায়ণগঞ্জে তখন এই মিষ্টি করে নিয়ে আসতো। হ্যাঁ ওইটা গরম গরম সামান। এটা কি দিয়ে করছেন? মিষ্টি খাওয়ার পর আমাদের কাছে মনে হলো যে একটু পানি খাওয়া প্রয়োজন। তো সামনেই দেখি একটা ছেলে লেবু শরবত বিক্রি করছে। তো ওকে বললাম কত করে গ্লাস, তো বললো 10 টাকা গ্লাস। তো 3 জনের জন্য 3টা শরবত নিয়ে নিলাম। আর আমি মজা করছিলাম, জিজ্ঞেস করছিলাম ওকে যে কি ব্যাপার, কত টাকা সেল করলাম মেলায় স্টল নিয়ে, তোমার কি টাকা উঠেছে কিনা? ও বললো আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করেছি। আমি বললাম কয় লাখ? বললো কি 1 লাখ না। কেমন লাগতেছে?
¿Y qué fue? ¿Y si te da? আমরা এখন একটু রেস্ট নিচ্ছি বিকজ আরিয়ানের খবর ব্যথা হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখাই, গ্রামের সৌন্দর্যটা দেখাই। ওই দেখেন গরু, গরু যাচ্ছে। আর এই সাইডে দেখা, এই যে আপনাদের রাকিব ভাই হাঁটতেছে। রাকিব বেচারার মনে খুশি ধরছে। এত সুন্দর আকাশ আমরা কিন্তু ঢাকা শহরে একদম দেখতে পাই না। যখন আমরা কোথাও যাই, খোলামেলা জায়গা থাকে, গাছপালা থাকে, তখন কিন্তু অনেক সুন্দর আকাশটা আমরা দেখতে পাই। একদম দেখা যাচ্ছিল যে আগুন জ্বলছিল। আকাশের এক এক জায়গায় এক একটা রূপ, এক একটা সৌন্দর্য। কোথাও হয়তো একদম নীল হয়ে আছে মেঘে, কোথাও হয়তো একদম লাল হয়ে আছে সূর্য যেদিক দিয়ে ডুবে, আবার কোথাও হয়তো মনে হয় যে আকাশে মেঘ জমে জমে পাহাড় সৃষ্টি হয়েছে। এটা আসলে মাগরিবের আজানের আগে আগে সময়টা ছিল। আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি চোখ দিয়ে তাকিয়ে থাকি, আমি চোখ একদম ফেলতে পারছিলাম না। আমি যত দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছিল আমি তাকিয়েছিলাম। যাই হোক, তারপরও তো আসতেই হবে, আর রাত হয়ে যাচ্ছে। এই সৌন্দর্যটা কিন্তু আমরা অনেক বেশি মিস করি ঢাকা শহরে। যাই হোক, গ্রামের উদ্দেশ্যে আবার রওনা দিলাম আমরা। ফাইনালি এত জার্নি করে আমরা অবশেষে আমাদের বাসায় এসে পৌঁছাইলাম। আর আয়শা দেখি আম্মু কাজ করতেছে, আম্মু জানতো না যে আমরা আসবো। আম্মুর জন্য একটা সারপ্রাইজ ছিল। দেখি আম্মু কি কি রান্না করছে এখানে। ধরো তো, এখান থেকে আম্মু গরুর মাংস রান্না করছে। আম্মু এটা কি কুরবানি গরুর মাংস? হ্যাঁ, এই যে আমাদের খাওয়া হবে এখন গরুর মাংস দিয়ে ভাত। আম্মা জানতোই না, তার নাকি মন টান দিতেছিল যে আমরা আসবো। আমি হাত দিয়ে নিই। আরিয়ান আসো। সাথে করছে আলু ভাজি। এখানে আমি আলু ভাজিটা দিয়ে খাবো। ফ্যান ছাড়তেছি না আর কি আপাতত। আরিয়ান আসো। হাঁটি নেই। এই যে আব্বা, আল্লাহ, নাতি আর নানির দুষ্টুমি। ছোটবেলা নিয়ে আসছিলাম, মানে না হাগু করতো না, বাচ্চাদের হয় না অনেক সময়। যখন বদ করছি এক সপ্তাহ ভাইখানা জমে রয়েছে। তোর মা কর আল্লাহ আমার ছেলে ভাইখানা করছে, আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না। পেটা সাপ দিতে আমার জীবনে বলতে পারবো না তোমার ছেলের পায়খানা, তোমার আমার মুখে যায় পড়ছে যায়। মানে আরিয়ানের জন্ডিস হয়েছিল তো বলছিল ভিটামিন ডি লাগাইতে আর কি। আমার আম্মু এখানে আসার পর এমন রোদ লাগাইছে, আমার ছেলেকে কালা কুচকুচা বানাই ফেলছে রোদ লাগায়া, এমন অবস্থা করছে। আরিয়ানকে নিয়ে যে আমরা কি যুদ্ধ করছি। আরিয়ান, আল্লাহ আরিয়ান, তোমাকে নিয়ে এখনো যুদ্ধ করতেছি। এখন দেখো পরে কি মনে তো মনে আছে, এখন বড় হয়ে গেছে গা। প্রচুর ডাটা দিছি তেল দিয়ে পায়খানার রাস্তা ফেলে না থাকে। আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্তি করতেছি। আমার মায়ের হাতের মজার চা রেডি হয়ে গেছে, এখন চা খাচ্ছি। রাত্রে খাবারের পর আমরা চা খাচ্ছি। মানে আমাদের চা খাওয়ার কথা ছিল বিকালবেলা, কিন্তু মানে সন্ধ্যার দিকে না, আমরা আসার পর পর। আম্মু এত ব্যস্ত হয়ে পড়ছিল যে এত কাজ করতেছিল, আমি তো রান্না করে যাই নাই। তো আম্মু চাটা বানাতে লেট হয়ে গেছে। আর এখানে এই তো আরিয়ান বেবির নানু খাওয়াই দিচ্ছে। সে খাবে না, মানে কোনোভাবেই খাবে না, জ্বর থেকে ওঠার পর কোনো খাবার খাচ্ছে না। আর এই যে আমাদের মিস্টার রাকিব দেওয়ার নিচে একটা ফ্লোরিং করা হয়েছে, যেহেতু আমরা এই রুমে ঘুমাবো। এক রুমে আসলে ঘুমানো হয় না আমাদের, মানে একটা বেডে তিনজনেই বড় বড়, তো একটা বেড আমাদের হয় না। সো নিচে একটা ফ্লোরিং করছে, পেটটা ভরে খায়া শ্বশুরবাড়িতে সুন্দর করে এখন একটা আরাম করে একটা ঘুম দিবে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাদের যেখান থেকে দেখছেন সবাই একটু ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।